এবার ইহুদির বউ বলতেছে, তুমি যদি 12 বছর সংসার করার পর আয়েশা যদি দেখো আমি স্ত্রী এখনো মাছ কাটতেছি, যিনি রাহমাতুল লিল আলামিন উনি 27 বছর মেরাজ করার পর আয়েশা কি হুজুর পানিটা গড়াইতে দেখতে পারে না? জোরে বলনা সুবহানাল্লাহ। যেহেতু বলেছেন নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, নবী যেটা বলেছেন এটা অবশ্যই সত্য। বিধর্মী বলে শুনছনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, উনি নাকি মেরাজে গেছে, রাতের কিছু অংশ নাকি আল্লাহর সাথে দেখা করে আসছে, আবার এই কিছু অংশ নাকি 27 বছর চলে গেছে কিছু অংশের ভিতরে। আবার ওই নবী বলতেছেন নবী ওযু করে মেরাজে গেছেন, আবার নবী মেরাজ থেকে 27 বছর পর আয়েশা দেখে 27 বছর পূর্বে নবী যেই জায়গাতে ওযু করেছেন ওই ওযুর পানিগুলো এখনো গড়ায়া গড়ায়া পড়তেছে। কিভাবে সম্ভব? হাতায় কাজ করে না। ইহুদি আবার চলে গেছে বাড়িতে, সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করে ফেলছে ঘটনা, কিন্তু ইহুদি কাফেররা বিশ্বাস করতেছে না। এবার ওই ইহুদি চলে গেল বাড়িতে, গিয়ে বলে ও স্ত্রী জাননি সকালবেলা আশ্চর্যের ঘটনা। কিসের আশ্চর্যের ঘটনা? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি গত রাত্রে মেরাজ করেছে। বলে মেরাজ মানে? ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে দেখা করেছে। বলছে কে? নবী বলছে। নবী যদি বলে তাকে, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বুঝছি তোমারও বুঝি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রেমে পাইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ইহুদির স্ত্রী বলে নবী যেহেতু বলেছে তুমি বিশ্বাস করে ফেলো, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না 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 না। এবার ইহুদি বলে ও স্ত্রী তুমি আমার খায়া আমার পয়রা আমার কথা বুঝতেছো না, তুমি বুঝি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পক্ষে কথা বলতেছো? বলে না না না, আমরা ইহুদি কাফেররাই তো নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছি। এবার ইহুদি বলেন ও স্ত্রী আমার মাথা এমনিতেই গরম, আর মাথাটা গরম কইরো না, এবার আমারে খাবার দাও, নাস্তা করব, সকালের নাস্তা। বলে তুমি কি আইনা রাখছো, কি রান্না করব যে তোমারে বাদ দিব? বলে ঘরে কোনো নাই। ইহুদি বলতেছে ইহুদির বউরে, বলে না না ঘরে তো কিছু নাই। বলে ঠিক আছে সকালবেলা বাজারের মধ্যে গেলে বড় বড় মাছ পাওয়া যাবে, আমি মাছ নিয়ে আসতেছি। এবার ইহুদি বাজারে চলে গেলেন, বাজারে গিয়া ওই ইহুদি বড় একটা গজার মাছ নিয়ে আসছে। আয়েশা স্ত্রীরে বলে ও স্ত্রী আমার আজকে বড় খিদা, মাথাটাও গরম, বড় একটা মাছ নিয়ে আসছি, সুন্দর কইরা কাইটটা কুইটটা বালা কইরা বাজি করব, অন্তত পেট বইরা গজার মাছের তরকারি দিয়া ভাত খাইলে যদি মাথাটা একটু ঠান্ডাও। সুবহানাল্লাহ কইতেন না? এবার ইহুদির বউ বলে ঠিক আছে আপনি যান গোসল করে আসেন, আর আমি মাছ কাইটটা বাচ্চা সুন্দর কইরা রান্না করতেছি, আপনি গোসল কইরা আইসাই দেখবেন আমার রান্না কমপ্লিট। এবার ইহুদি লুঙ্গি নিছে, সাবান নিছে, গোসল করার জন্য পুকুরের পার গেছে। কথা কিন্তু বুঝছেন ওয়াজ কোন দিকে যাইতেছে? ইহুদি আল্লাহর হাবিব আল্লাহর সাথে দেখা করছে, সামান্য একটা সময় আল্লাহ পৃথিবীর সব কিছু স্তব্ধ করে দিছে, ওই জায়গাটার মধ্যে 27 বছর চলে গেছে। আল্লাহর হাবিব সামান্য সময় যে 27 বছরের মেরাজ করেছেন এটা ইহুদি বিশ্বাস যাচ্ছে না। এবার আল্লাহ কি ঘটনা ঘটায় দেখেন। ইহুদি বলতেছে ঠিক আছে আমি যাচ্ছি গোসল করতে। ইহুদি সাবান আর লুঙ্গি নিয়া পুকুরের পার রাইখা ডুব দিছে। ইহুদির বয়স হইল 40 বছর। ইহুদির বয়স কত? 40 বছর। ইহুদি পুকুরে ডুব দিতে দেরি, যুবক 40 বছরের যুবক হইয়া ওই পুকুরের মধ্যে ডুব দিছে। আমার আল্লাহ কুদরতি খেলা খেলাইয়া একটা 14 বছরের সুন্দর তরুণী একটা নারী বানাইয়া দিছে। ইহুদি 40 বছরের যুবক। ইহুদি নবীর মেরাজ বিশ্বাস যায় না, 27 বছর কিভাবে আল্লাহর কুদরত ঘটাতে পারে এটা বিশ্বাস যায় না। আল্লাহ এবার ইহুদির সাথে কি ঘটনা ঘটাচ্ছে দেখেন। ইহুদি 40 বছরের যুবক হইয়া পুকুরে ডুব দিছে, 14 বছরের একটা সুন্দর তরুণী একটা যুবতী নারী হইয়া পুকুর থেকে উঠে গিয়েছে। এবার যুবক পুকুর থেকে উঠে করে আরে আমার মন কিন্তু চেঞ্জ হয় নাই, শরীরের আকার আকৃতি চেঞ্জ হয়ে গেছে। আরে আমার না বাড়তি চুল ছিল, লম্বা চুল কিভাবে হয়ে গেল? আমার চেহারার গঠন কিভাবে চেঞ্জ হয়ে গেল? আমার শরীরের আকৃতি কিভাবে চেঞ্জ হয়ে গেল?
আমার দেহের আকৃতি তো মহিলার মতো হয়ে গেছে, আমাকে আল্লাহ কিভাবে নারী বানিয়ে দিলেন, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কথা ভাবতেছে আর পুকুর থেকে উপরে উঠতেছে, আল্লাহ এত সুন্দর যুবতী বানায় দিছেন। ওই ইহুদির যুগের সবচাইতে বড় ধনাঢ্য রাজ পরিবারের বাদশার ছেলে ঘোড়া নিয়ে ওই পুকুরের পার দিয়ে যাচ্ছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবার ঘুরে নিয়ে বাদশার ছেলে রাজ দরবারের দিকে যাচ্ছে। এবার পুকুরের পার খেয়াল কইরা দেখে পুকুর থেকে গোসল কইরা সুন্দর তরুণী 14 বছরের একটা যুবতী নারী উঠতেছে। ওই যুবতী তরুণী নারীকে দেখে ওই যুবকের লালস লেগে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, প্রেম জেগে গেছে। এবার ওই বাচ্চার ছেলে বলে, এই রকম সুন্দর তরুণী যুবতী আমি আর দেখি নাই, এই নারীটারই আমার বিয়া করলে আমার মনে হয় আমার দুনিয়া আখিরাত উজালা হইব, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু লোকটা কি ছিল, কি ছিল? পুরুষ ছিল, 40 বছরের ইহুদি। দেখেন কি করতেছে আল্লাহ খেলা। তারপরে যুবতী উঠছেন পুকুরের মধ্যে, পুকুর থেকে উপরে উঠছেন। উঠার পর বলতেছে, ও বাদশার ছেলে, আমার দিকে হা কইরা কেন তাকায়া রইলা? বাদশার ছেলে বলতেছে, কথা কম, আমার ঘোড়ার পিছে উঠো, তোমারে রাজ দরবারে নিয়ে আজকেই তোমারে বিয়া করবো। বলে, তুমি কি বলো? আমি তো পুরুষ। আরে আমি দেখতেছি তোমারে নারী, তুমি পুরুষ কইলে কাম হইব? আল্লাহ তো দেহের আকার আকৃতি চেঞ্জ কইরা দিয়েছে। আমি দেখতেছি তোমারে নারী, তুমি পুরুষ বললে কাজ হবে না, উল্টো। যুবতী নারী উঠতে চাই না। ওই যুবক রাজ দরবারের রাজার ছেলে টান মাইরা ঘোড়ার উপরে তুললা, পিছে দিয়া তুললা রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে বিয়ে করে ফেলছে। রাজার ছেলে রাজ দরবারে নিয়ে বিয়ে করলো। 1 বছর নয়, 2 বছর নয় বাবা, 12 বছর সংসার করার পর 7টা সন্তানের মা বানাইলো। 7টা সন্তানের মা বানাইলো 12 বছর সংসার করার পর। আবার ওই রাজ দরবারের এক সুন্দর একটা পুকুরের মধ্যে ডুব দিলেন। 12 বছর আগে যেই পুকুরের মধ্যে ডুব দিয়া যুবক থেকে যুবতী হয়েছিল, ওই রাজ দরবারে 12 বছর পর 7টা সন্তানের মা হইয়া আবার ওই দরবারের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে ওইখান থেকে আল্লাহ আবার এখানে না আবার 40 বছরের যুবক বানায় উঠাইছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবার আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, আমি দি আবার যুবক হয়ে গেছি, আবার দি ওই 12 বছর আগে যেই গাটলার মধ্যে ছিলাম ওই গাটলাতে চলে আসছি। উঠে দেখে 12 বছরের আগে যেই সাবান আর যেই লুঙ্গি গাটের মধ্যে রাখছিল, এই লুঙ্গি আর এই সাবান গাটের মধ্যেই রয়ে গেছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার তাড়াতাড়ি লুঙ্গি চেঞ্জ করে বাড়িতে গেছে, গিয়া দেখে বউ এখনো গজারে মাছ কাটতেছে, কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদির মাথা আরো গরম হয়ে গেল, এখনো তুমি মাছ কাটতেছো? বলে, মা তুমি একটু আগে ঘর থেকে বার হইলা, গোসল তো মনে তোমার শেষ নাই, আমি এখনো এত তাড়াতাড়ি মাছ কাটতে লাইমু? আমার বউ এটা কি মাথাটা তো আরো গরম হইবার কেন কথা। এই স্ত্রী, তুমি কি জানো কি ঘটনা করছে? কি আপনি তো এখন ঘর থেকে বার হইলেন, সাবান আর লুঙ্গি নিয়ে গোসল করবেন, এখনই আবার আসছেন, এত তাড়াতাড়ি কি আমি মাছ কেটে ফেলবো? তোমার কাছে তাড়াতাড়ি মনে হয়? আমি কিছু পুকুরে গোসল করতাম, ডুব দিছি গোসল করার জন্য, আসলাম 40 বছরের যুবক, বানাইছে আল্লাহ 14 বছরের নারী, আবার রাজ দরবারের পুত্র বিয়া কইরা রাজ দরবারে নিয়ে গেছে, 12 বছর সংসার করছি, 7টা সন্তানের মা হইছি, 12 বছর সংসার করার পর আবার পুকুরে ডুব দিছি, এই পুকুরে আল্লাহ আবার 40 বছরের যুবক বানায় পাঠাইছে, এখনো আইসা দেখতেছি 12 বছর সংসার করা শেষ, কিন্তু তোমার মাছ কাটা এখনো শেষ হইল না। এবার ইহুদির বউ বলতেছে, তুমি যদি 12 বছর সংসার করার পর আয়েশা যদি দেখো আমি স্ত্রী এখনো মাছ কাটতেছি, যিনি রাহমাতুল লিল আলামিন, উনি 27 বছর মেরাজ করার পর আয়েশা কি উজুর পানিটা গড়াইতে দেখতে পারে না? জোরে বল না সুবহানাল্লাহ। যিনি রাহমাতুল লিল আলামিন, উনার সাথে কি আল্লাহ এই প্রেমের খেলা খেলতে পারে না? জবান খুলে বলেন, কি পারে না? পারে। এবার ইহুদি বলে, এবার বুঝতে পারছি খেলা, আল্লাহ যদি আমার সাথে এই খেলা খেলতে পারে, যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীকে উনার বন্ধু বানাইছেন ওই নবীর সাথে তো আরো দারুণ দারুণ খেলা, চমৎকার খেলা আল্লাহ খেলবেন, জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপর ইহুদি বলতেছে, স্ত্রী আমি তো নবীর প্রতি প্রথমে ঈমান আনি নাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলছি, আমার মনে হচ্ছে আমি রসুলের সাথে বিয়াদবি করে ফেলছি। ওই স্ত্রী এখন কি করা যায়? স্ত্রী বলে, চলো আমি সহ নবীর দরবারে যাই, যেই নবীর সাথে আল্লাহ এত বড় প্রেমের খেলা খেলতে পারে, আবার আপনাকে দিয়ে তার দৃষ্টান্ত দিতে পারে, ওই নবীর প্রতি ঈমান আনা ছাড়া কোনো উপায় নাই। চলে গেলেন নবীর দরবারে, গিয়ে স্ত্রী এবং স্বামী সহ উভয়ই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জুড়ে বলি না সুবহানাল্লাহ।